প্রিয় দেশবাসী, আমি আছি এখন চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে। আসলে আমার পিছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি নিয়ে অনেক কৌতূহল। আসলে অনেকে জানতে চায় চাঁদপুরের মানুষ যে আসলে এই জাহাজটি কার। এই জাহাজটি মূলত হচ্ছে ডাব্লিউ রহমান জুট মিল। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডাব্লিউ রহমান জুট মিলের মালিকের ছেলে, একমাত্র ছেলে আর কি, রিয়াজ। উনি কিছুদিন আগে মানে মারা গিয়েছেন। তো আসলে আমরা এখন সেই জাহাজে যাবো আর কি। আসলে আমরা সেই জাহাজে এখন যাবো, আসলে জানবো আসলে জাহাজটির মালিকের সম্পর্কে জানবো, এবং এই জাহাজটি দিয়ে আসলে মূলত কোথায় যাওয়া হতো। আমরা যেটা জানি, এই জাহাজটি দিয়ে প্রায় সময় মালিকের পরিবার, মালিকের ছেলে আর কি, যে ওনার ছেলে যে রিয়াজ, ওনার পরিবার সহকারে উনি প্রায় সময় ঘুরতে যেতেন আর কি, যেটা হচ্ছে সুন্দরবনে। তো আমরা সেই বিষয়ে আসলে জানতে চাইবো আসলে এই জাহাজে আসলে এখন কিভাবে জাহাজটি এখানে আছে, বা জাহাজটি কাদের আন্ডারে আছে, কারা দেখাশোনা করছে, মূলত জাহাজটি দিয়ে সে আগের মতো কি ঘোরাফেরা হয় কিনা, সে বিষয়ে আর কি জানতে চাইবো। চলুন দেখি। কাকা একটু ওই সাইড দিয়ে নেন, ওই যে ওই সাইড দিয়ে নেন। দেখতে পাচ্ছেন আসলে একটি খুবই সুন্দর একটি জাহাজ। আসলে এই জাহাজটি আমাদের চাঁদপুর ডাকাতিয়া নদীর তীরটাকে বা নদীর সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। আমরা প্রায় সময় এসে দেখি এখানে অনেকে ফটোশুট করে, অনেকে ছবি তোলে এই জাহাজের সাথে। এই সেই জাহাজটি আসলে এই যে মালিকের ছেলে, যে ডাব্লিউ রহমান জুট মিলের মালিকের ছেলে রিয়াজ, উনি সুন্দরবন ঘুরতে যেতেন তার পরিবার নিয়ে। কাকা একটু এখানে পারে রাখেন তো, এই যে এখানে রাখেন, এখানে আমরা উঠবো এটা। আসলে এখানে দায়িত্বগত কিছু লোক আছে, তাদের কাছে আমরা জানবো আসলে এটা সম্পর্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারণ সাথে এইদিকে এদিকে 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 টাকা ধরিয়া ধরেন, একটু এটা দেন। না, আপনার ধর লাগবে না। টাকা বলতে এই উনি আছে আর কি, এইটার দায়িত্বে আছে। তো ওনার কাছে জানতে চাইবো যে আসলে ভাই এইটার নামটা কি, যে একটু জানেন জাহাজের দায়িত্বে যিনি আছেন। আসলে দেখতে পাচ্ছেন ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আবুল বাশার। মোহাম্মদ আবুল বাশার। আপনি একটু সামনে আসেন। মোহাম্মদ আবুল বাশার, জি। আপনি এই জাহাজে কতদিন যাবত ধরে আছেন? 17 বছর। এই জাহাজে আপনি 17 বছর আছেন। আসলে এই জাহাজটি নিয়ে চাঁদপুরের যে আসলে চাঁদপুরবাসী অনেকের কৌতূহল জায়গা, আসলে জাহাজটি কি করে, এই জাহাজটি এত সুন্দর জাহাজ, চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে, এই জাহাজটি নিয়ে কোথায় যায়, কি করে, বা এটা জাহাজটি কার, সেই সম্পর্কে একটু বলেন। এইটা মূলত এই জাহাজটা নিয়ে সুন্দরবন যাইতো আমার বস। সুন্দরবন যাতায়াত করতো বছরে 3 বার 4 বার সুন্দরবন যেত বস। এটার জন্যই মূলত উনি এটা বানাইছে। ওনার এটা একটা ভাসমান বাড়ির মতো। ওনার এটা ইয়ট, মানে ইয়ট বলতো আর কি। উনি স্পিড বোট আছে, আমাদের লাইফ বোট আছে, 2টা 3টা স্পিড বোট আছে, এগুলো সব আমরা নিয়ে যেতাম যেখানে যাই। এখন উনি মারা গেছে। এটা মূলত এটার নাম হইলো ML দ্য আর্ক। এমএল দা আর্ক। আর্ক, ML দ্য আর্ক। এটার অর্থ হইলো ওই যে এই নূহ আলাইহিস সালামের কিস্তিকে বলতো আর্ক। এই কারণে স্যার মানে শখের বসে এই নামটা দিছে, আমাকে বলছে আর কি। এবার এই এই উনি কারণেই মারা গিয়েছেন কত বছর আগে? উনি মারা গেছে এই 2.5 বছর হইলো। 2.5 বছর। এখন কি এই জাহাজটা দিয়ে আর কি সুন্দরবন যাওয়া হয় ওনার না, পরিবারকে? উনি মারা মারা যাওয়ার পরে আর কেউ যায় না। ওনার ফ্যামিলির লোকজন আছে সবাই, এখনো সবাই আছে। ওনারা ওনাদের মতো ব্যস্ত, ব্যবসা তো ওনাদের। এটা হলো মূলত ট্রান্সকম গ্রুপের। এটা এখন বুঝতে পারছি। ট্রান্সকম গ্রুপের আমাদের মানে লোকজন সবসময় এটা ট্যুর হোক না হোক সবসময় ক্লিন করে রাখা হলো আমাদের এখানকার লোকজন যারা আছে তাদের কাজ। মানে বিষয়টা মানি হচ্ছে, এটা যদি আপনার কোনো ধরনের ট্যুর না হোক, বা এটা যদি মানে রানিং না, চলাচল না করুক, তবুও এটাকে মানে সবসময় পরিষ্কার পরিষ্কার একদম। পরিচ্ছন্ন দেখেন রাখতে এই হবে। যে আপনি আসছেন হঠাৎ করে, জানেন এই যে দেখেন একটু ক্যামেরাতে একটু একদম দেখাচ্ছি চকচক আপনাদেরকে আসলে করতেছে, কিন্তু ভিতরের ভিতরে দৃশ্যটা তার দেখাচ্ছি, দেখেন দেখেন। যাবে না, এইটুক এই দেখেন দেখেন, এইটুক। একেবারে আর ভিতরে কোনো ভিউগুলো ই দেখেন। নাই মানে। দেখেন কত সুন্দর, একেবারে পরিপাটি সুন্দর করে রেখেছে, দেখতে পাচ্ছেন। আসলে এটার মূল ছবিটা যদি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন যে দোতলায়ও উঠার ব্যবস্থা আছে, প্রত্যেকটা কক্ষ দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর, একেবারে পরিপাটি। পাশে এটি পাশেও রয়েছে দুটি স্পিড বোট। দেখতে পাচ্ছি এ হচ্ছে আসলে অনেকের কৌতূহল, এই যে চাঁদপুর ML দ্য শহরের আর্ক। মধ্যে যে জাহাজটি এত
ভাই এবং এই উপরে জাহাজটি উঠেন আসলে কার বা কোথায় থেকে আসছে বা এটা দিয়ে কোথায় চলাচল করে বা কোথায় ঘুরতে যায় এই সেই ঘাট আসলে আপনারা তাহলে এখন কোনোভাবেই কোথাও যাচ্ছেন না এই যাচ্ছি না, ওনারা মালিক পক্ষরা আবার অর্ডার করলে যাব, যখন অর্ডার করবে। এই পর্যন্ত এখানে আমরা রেডি করে বসে থাকবো, এটাই আমাদের চাকরি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আসলে মূলত এই সেই জাহাজ যে জাহাজটি নিয়ে অনেকের কৌতূহল ছিল। আসলে আমরা যেটা জানি এটি ডাব্লিউ রহমান জোটমেল এর মালিক যে রিয়াজ ওনার ছেলেরই এই জাহাজটি। উনি প্রায় ২.৫ বছর আগে উনি মারা গিয়েছেন। এখন এই জাহাজটি এখানেই আছে। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এসি টোটালি পুরো জাহাজটি যেন একটি একটা বাসাবাড়ির মতো